ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 4 লেন সড়কে বিভিন্ন স্থানে সম্প্রতি খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে করে প্রতিদিন হাজার হাজার যানবাহনকে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী সহ পরিবহন শ্রমিকরাও। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, মহাসড়কের কোথায় কোথায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সংস্কার কার্যক্রম শুরু হয়েছে কিনা জানাবেন। জি, আপনি জানেন যে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যমুনা সেতু থেকে যে টাঙ্গাইলের অংশে প্রায় 40 কিলোমিটার এলাকা জুড়ে এই খানাখন্দ সৃষ্টি হয়েছে এবং সেই খানাখন্দতে যে পরিবহনগুলো দুর্ঘটনার কবলে পড়ছে, বিশেষ করে মোটরসাইকেল সহ ছোট ছোট যানবাহন যেগুলো রয়েছে সেটি কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে, এমন খবর আমরা পাচ্ছি অহরহ। এবং এই 40 কিলোমিটার অংশে এই সড়ক কর্তৃপক্ষ এটি সংস্কারের উদ্যোগ নিয়েছে। সেটি হচ্ছে দায় সারা সংস্কার। সেটি হচ্ছে যে এই যে বড় বড় গর্ত এবং খানাখন্দ সৃষ্টি হয়েছে, সেই খানাখন্দের ভিতরে এই পাথর এবং বালু ফেলে তারা কোনো রকমে সেই গর্তগুলো ভরাট করছে। তবে এই যে গর্ত ভরাট করছে, সেই গর্তগুলো যে পরিবহনগুলো চলাচল করে সেই পরিবহনের চাকার মাধ্যমে সেই পাথর এবং বালিগুলো উঠে যাচ্ছে এবং সেই পাথর এবং বালিগুলো রাস্তার এক পাশে গিয়ে জমাট বাঁধছে। এতে করেও কিন্তু এই সড়কটিতে যান চলাচলে ব্যাঘাত ঘটছে। এবং আমরা কথা বলেছি যে সরোজের যিনি জেলার যে নির্বাহী প্রকৌশলী আজমিরি হক, তিনি বলছেন যে এই যে টাঙ্গাইল অংশের যে মহাসড়কটি সেটি তারা সংস্কার করছে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে। তবে কত টাকা ব্যয় হবে সেটি তিনি নিশ্চিত করে বলতে পারেননি। এবং আপনি জানেন যে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক 2022 সালের এটি কাজ শেষ হয় এবং এই কাজ শেষ হওয়ার পরে এখন পর্যন্ত প্রায় 6 থেকে 7 বার এই সড়কটি সংস্কার কাজ করেছে। তবে এই সংস্কার যে মহাসড়কটি রয়েছে সেটি কত সাল পর্যন্ত এটি টিকসই ছিল সেটিও কিন্তু এই কর্তৃপক্ষ যারা তারা বলতে পারেননি। এবং এই যে সংস্কার কাজ তারা বলছেন যে যেহেতু বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে এই মহাসড়কটিতে বিভিন্ন জায়গাতে খানাখন্দের সৃষ্টি হয়েছে, যে কারণে বৃষ্টি না থামার কারণে তারা অস্থায়ীভাবে পাথর এবং বালু ফেলছেন কোনো রকমে যাতে পরিবহন চলাচল করে পারতেন। এবং তারা বলছেন যে এই বৃষ্টি কেটে গেলে এই মহাসড়কটিতে স্থায়ীভাবে সংস্কার কাজ সেটি তারা করবেন এমনটি বলছেন। এবং তারা বলছেন যে যেহেতু 22 সালে সেটি কাজ শেষ হয়েছে, এই কাজের 4 বছর মেয়াদি যে ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছেন তারা সেটি কাজ করবেন এবং সেই 4 বছরের মধ্যে তারা কোনো ধরনের ব্যয় এখানে নতুন করে ব্যয় নির্ধারণ করবেন না। এবং এই ঠিকাদারি প্রতিষ্ঠান এই সংস্কার কাজের উদ্যোগ নিয়েছেন এবং তারা করছেন। তবে যে কাজগুলো করছে সেটি টিকসই না। যারা পরিবহন সংশ্লিষ্টরা বলছেন যে এই যে নিম্নমানের কাজ হচ্ছে, সেই নিম্নমানের কাজের কারণে তাদের আরো দুর্ভোগ বেশি পোহাতে হচ্ছে। এতে করে যে গাড়ির যে চাকাগুলো রয়েছে সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই যে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া যে পাথরগুলো সেটিগুলোর কারণে ছোট ছোট যানবাহনগুলো দুর্ঘটনায় কবলে পড়ছে। এবং তারা বলছেন যে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কটি একটি স্থায়ী সংস্কারের উদ্যোগ নেবেন এমনটি তারা প্রত্যাশা করছেন। এবং যারা স্থানীয় রয়েছেন তারা বলছেন যে যেহেতু এটি গুরুত্বপূর্ণ সড়ক, সেই গুরুত্বপূর্ণ সড়কটিতে এমন বেহাল দশায় পড়ে থাকলেও কর্তৃপক্ষ এটি স্থায়ী সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছেন না। এবং তারা বলছেন অতি দ্রুত যেন এই যে সরকারের পক্ষ থেকে এই জাতীয় মহাসড়কটি যেন সংস্কার কাজ শেষ করেন এবং মানুষের যেন দুর্ভোগ লাঘবে তারা যেন উদ্যোগী নেন এমনটি প্রত্যাশা করছেন এই স্থানীয়রা। এবং কর্তৃপক্ষ বলছেন যে বৃষ্টি শেষ হলেই তারা এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যে টাঙ্গাইল অংশের 40 কিলোমিটার সড়ক তারা সংস্কারের উদ্যোগ নেবেন। এবং কবে নাগাদ সেটি কাজ শুরু হবে এখন পর্যন্ত তারা ঠিকমতো বলতে পারছেন না। তারা বলছেন যে এটি ডিবিবি করে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা জমা দিবেন এবং এই জমা দেওয়ার পরে তারা বরাদ্দ পেলেই এই টাঙ্গাইল অংশের যে মহাসড়কটি রয়েছে সেটিতে তারা সংস্কার কাজ করবেন। এবং যারা এই সড়কটিতে ব্যবহার করেন, যারা চালক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে যেহেতু এই যে টাঙ্গাইল অংশের যে 4 লেনের সড়ক, সেই 4 লেনের সড়কে তাদের কিন্তু এই যে খানাখন্দের কারণে যে দুর্ভোগ পোহাতে হচ্ছে এটি নিরসনে আসলে তাদের যে বারবার যে তারা দাবি করছে যে এটি সংস্কার কাজ করে তাদের চলাচলে স্বাভাবিক করতে, সেটিও কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি। তবে নতুন নতুন যে বৃষ্টি হচ্ছে সেই নতুন নতুন জায়গাতেও আবার খানাখন্দ সৃষ্টি হচ্ছে। যেখানে খানাখন্দের মেরামতের কাজ করছে সেখানেই কিন্তু বৃষ্টি হলেই সেটি আবারও সেই পাথরগুলো উঠে গিয়ে সেখানে
সেখানে আবার গর্তের সৃষ্টি হচ্ছে এবং এই গর্তগুলো পর্যায়ক্রমে ধীরে ধীরে বড় হচ্ছে এবং এই বড় হওয়ার কারণে অনেক পরিবহনের চাকা সেখানে লেগে সেই পরিবহনগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে করে পরিবহনের মালিক যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কিন্তু বলছেন দ্রুত সময়ের যেন এই মহাসড়কের কাজ শেষ করতে পারে। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের খানাখন্দ নিয়ে আমার কাছে সর্বশেষ।